নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি বড়ি দিয়ে সজনে ডাঁটা, সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এই গরম পড়ছে আর এই সময় সজনে ডাঁটা তো অ্যাভেলেবেল, আর শরীরের পক্ষে খুবই স্বাস্থ্যকর সজনে ডাঁটা। সজনে ডাঁটার রেসিপিটা একটু ভিন্নভাবে করলে খুবই ভালো লাগে। আর আমি আজকে এখানে বেশ বড় বড় বড়ি দিয়ে করেছি। চলুন দেখে নেওয়া যাক কী করে করছি। এর জন্য আমার দরকার, এখানে আমি টমেটো নিয়েছি 2টো, বেগুন নিয়েছি 250 গ্রাম মতন, আলু 2টো নিয়েছি, সজনে ডাঁটা নিয়েছি 350 গ্রাম মতন, আর কুমড়ো নিয়েছি এখানে 200 গ্রাম মতন। এখানে আমি বেশ দেখুন মুসুর ডালের বড় বড় বড়ি নিয়েছি। এই আইটেমে মেন যে আমাদের হিরো সেটা হচ্ছে বড়ি। এবার আমি এখানে কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল অ্যাড করছি। এবার অ্যাড করি আমি প্রথমে বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন এখানে দেখেই বুঝতে পারছেন বেশ বড় সাইজের বড়ি আমি নিয়েছি। আপনারা এরকম বড়ি নেওয়ারই চেষ্টা করবেন, তাহলে কিন্তু রেসিপিটা খুবই মজাদার হবে। আর যদি নেহাত না পান তাহলে নর্মাল বড়ি দিয়েও করতে পারেন, তবে মসুর ডালের বড়িটা নেওয়ার চেষ্টা করবেন। দেখুন এটা দিয়ে বেশ টেস্টটাও ভালো লাগে। দিয়ে আমি এটাকে দেখুন ভালো করে বেশ লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে, আমি ডালের যে বড়িগুলোকে ভালো করে তুলে রাখছি। একদম ভেজে আমি তুলে রেখে দিচ্ছি, এটা আমার পরে ইউজ হবে। এবার আমি বেশ আলুগুলোকে ভেজে নেব বেশ লাল লাল করে। দেখুন আলুগুলো আমি ছেড়ে দিলাম। এবার আমি এখানে হালকা অ্যাড করব স্বাদ অনুযায়ী একটু লবণ দেব, আর আমি এখানে দেব হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আলুগুলোকে আমার একটু ভেজে নিতে হবে। দেখুন আলুগুলোকে ভেজে নিচ্ছি, যেহেতু সবজির মধ্যে আলুটাই টাইম লাগে সেদ্ধ হতে, তাই জন্য আমি আলুটাকে ভেজে তুলে রাখছি। আপনারা চাইলে প্রত্যেকটা সবজি ভেজে তুলে রাখতে পারেন, তাহলে টেস্টটা কিন্তু আরও খুব সুন্দর আসবে। এখানে তাড়াতাড়ি করার জন্য আমি আলুটাকে ভেজে তুলে রাখছি আর সবজিগুলোকে একসাথে করে দেবো। কড়াইতে ফোড়নে আমি একটু শুকনো লঙ্কা দিলাম, 1 চামচ 5 ফোড়ন দিলাম। বেশ যখন একটা সুন্দর ঘ্রাণ আসবে তখন আমি এখানে অ্যাড করে দেব আমার কেটে রাখা টমেটো। এখানে আমি 2টো টমেটো নিয়েছি, এটাকে স্লাইস করে নিয়েছি। দেখুন টমেটোগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আপনারা চাইলে এখানে টমেটোগুলো একটু ছোটো ছোটো পিস করেও কেটে নিতে পারেন। টমেটোটা একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি এখানে সব মশলাগুলো অ্যাড করছি। মশলা বলতে খুবই সামান্য মশলা। এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়ো আর 2 চামচ জিরের গুঁড়ো অ্যাড করেছি, আর কোনো মশলা কিন্তু এখানে ইউজ হবে না। হালকা নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখুন একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, মশলার সঙ্গে ভালো করে টমেটো যাতে নরম হয়ে যায়, সফট হয়ে যায়, এই জন্য আমি এখানে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই স্টেজে আমি এখানে একটু হালকা জল অ্যাড করব, অল্প একটু জল অ্যাড করব, যেহেতু জলটা না দিলে পরে দেখুন টমেটোটাও সফট হচ্ছে না, মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে। আমি জাস্ট কিছুটা হালকা জল অ্যাড করে দিচ্ছি, দিয়ে আমি মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দর করে আমাকে কষিয়ে নিতে হবে মশলাটা। যতক্ষণ না মশলার কাঁচা ভাব যাচ্ছে ততক্ষণ আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। দেখুন এবার আমি এখানে অ্যাড করে দেব আমার ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পরপর সব সবজিগুলো আমি এখানে অ্যাড করে দেব। এখানে আমার একটু স্টেজে ভিডিওটা অফ হয়ে গেছিলো, আমি এখানে কিন্তু পরপর সবজিগুলো সব সবজি অ্যাড করে দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন না আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ জন্য রাখছি। এবার এখানে 1 চামচ মতন চিনি অ্যাড করছি, আপনারা চিনিটা স্বাদ অনুযায়ী অ্যাড করতে পারেন। যেহেতু এটা ঝটপট করে করছি আমি সবজিগুলো ভাজিনি, কিন্তু সবজিগুলো ভাজা থাকলে আপনার কিন্তু সেদ্ধ হওয়ার টাইমটাও কম লাগবে আর টেস্টটাও ভালো আসবে। তবে বলতে পারেন তেলটা একটু বেশি লাগবে, যেহেতু বেগুন ইন্ডিভিজুয়ালি যদি বেগুনগুলোকে ভাজতে যাই তখন আমাদের তেলটা কিন্তু অনেকটাই নিয়ে নেয়। এইভাবে করলে অনেক কম তেলে রান্নাটা হয়ে যাবে। এবার আমি এখানে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গরম জল অ্যাড করছি। গরম জল সবসময় রান্নাটাতে অ্যাড করবেন, তাহলে স্বাদটা বজায় থাকে আর কুকিং প্রসেসটা স্টপ হয় না। রান্নায় আচমকায় যদি আমি ঠান্ডা জল দিয়ে এটা রান্নার মধ্যে শক হয়ে যায়, বলতে পারেন যে কুকিং প্রসেসটা হুট করে বন্ধ হয়ে যায়। তাই জন্য আমি এখানে
গরম জল দিচ্ছি, তার টেস্টটাও খুব সুন্দর আসে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য কুক করছি। আমার রেসিপিটাকে দেখুন, সব সবজিগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আমার যে মেন হিরো আইটেম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি, মানে আমার বড়িগুলো। এখানে বড়িগুলো যেহেতু বড় বড় বড়ি, এই বড়িগুলো দিয়ে খেলে পরে খুব টেস্টি লাগে সবজিটা। আমি এখানে বড়িগুলোকে ভালো করে ডুবিয়ে দিচ্ছি গ্রেভিটার মধ্যে, যাতে বড়িগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কুক করে দিতে হবে, যাতে বড়িগুলো সেদ্ধ হওয়ার জন্য। আর এখানে আমি অ্যাড করে দেবো ঝালের জন্য হালকা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো চিড়ে চিড়ে দিয়েছি আমি এখানে। ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা কিন্তু একদম রেডি। গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। এই সবজি থাকলে আর কিচ্ছু লাগবে না। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর বেল বাটনটা প্রেস করবেন, যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সবথেকে প্রথমে আপনারা পেয়ে যান। আর যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যিই মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ বাড়ছে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।